এটাই আমার মূল সমস্যা। আজ রাইটিং টাস্ক 2 এর প্রিপারেশন নিতে গিয়ে যারা আইডিয়া জেনারেশন না করতে পারাকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করছেন এবং এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড আছেন, তাদেরকে আমি বলব ইউ আর বার্কিং এট দ্য রং ট্রি। কারণ আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ভালো করতে না পারার মূল সমস্যা হচ্ছে স্ট্রাকচার বুঝতে না পারা। আমাদেরকে ৫ ধরনের এসে লিখতে হয়। এই ৫ ধরনের প্রতিটির জন্য আলাদা করে নির্দিষ্ট স্ট্রাকচার মেইনটেইন করে তারপর আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতে হয়। এখন এই স্ট্রাকচার যদি আপনি মেইনটেইন না করতে পারেন, আপনার হাজার, হাজার আইডিয়া থাকলেও কোনোই কাজে আসবে না। এবং আইডিয়া জেনারেশন এবং স্ট্রাকচার মেইনটেইন করে লেখা এই দুটোতেই আপনাকে ফোকাস করতে হবে। তবে স্ট্রাকচার ফার্স্ট দেন আইডিয়া জেনারেশন। তো এই দুটোতেই যেন আপনি ভালো করতে পারেন এজন্য আমি আপনাদেরকে এমন ট্রিক শিখিয়ে দিচ্ছি, এই ট্রিক অবলম্বন করে যদি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর প্রিপারেশন নেন, ইভেন ৭ থেকে ১০ দিনের মধ্যেই আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তো চলুন সেই ট্রিকটি আপনাদেরকে দেখিয়ে দেই। তো সব ধরনের এসের স্ট্রাকচার খুব ভালোভাবে শিখতে এবং প্রচুর আইডিয়া জেনারেট করতে আপনার এরকম একটি মোমবাতি লাগবে। সরি, এরকম মোমবাতি না, এরকম একটি মোমবাতি লাগবে। সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2। তো এই বই আমি এমনভাবে ডিজাইন করেছি, এই যে দুটো সমস্যা হয় আইডিয়া জেনারেশন, স্ট্রাকচার, তারপরে হচ্ছে ভোকাবুলারি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, এই কন্টেন্ট পেজের মূল আলোচনায় আসি। মাইন্ড ম্যাপস ফর আইডিয়া জেনারেশন, এটি চ্যাপ্টার 3 তে পাবেন। এই চ্যাপ্টারে আপনি পেয়ে যাবেন প্রতিটি টপিকের জন্য 3টি করে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ। আর চ্যাপ্টার 1-এ পাবেন স্ট্রাকচার। প্রতিটি এসে টাইপের জন্য এখানে আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি সুন্দর করে। তো আমার প্ল্যানটি কি, ট্রিক কি, এই বই আপনি কিভাবে কাজে লাগালে এই স্ট্রাকচার তো খুব ভালো করে জানবেন, সাথে প্রচুর আইডিয়া জেনারেট করতে পারবেন। প্ল্যানটি হলো আপনাকে 5 দিন খুব ভালোভাবে রাইটিং টাস্ক 2 এর জন্য ডেডিকেট করতে হবে। তো এই 5 দিন কি করবেন? 5 দিনের প্রতিদিন একটি করে এসে টাইপ নেবেন। যেমন ধরুন আজকে আপনি 5 দিনের প্রথম দিনে আছেন, আপনি অপিনিয়ন এসে নিয়েছেন। তো অপিনিয়ন এসে এই চ্যাপ্টার 1-এ পেয়ে যাবেন, মানে প্রতিটি এসে এখানে আলোচনা করা হয়েছে। সো চ্যাপ্টার 1-এ গিয়ে আপনি এটির কোয়েশ্চেন ফরম্যাট কি, আপনাকে এটি আইডেন্টিফাই করার জন্য কি কাজ করতে হবে এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে, সাথে এই যে স্ট্রাকচার দেওয়া আছে। তো প্রথম দিন খুব সুন্দর করে অপিনিয়ন এসে পড়বেন এবং সেটির স্ট্রাকচার পড়বেন। এটি পড়ার পরে অন্য এসে টাইপ না পড়ে ওই দিন সরাসরি আপনি চ্যাপ্টার 2-তে চলে যাবেন। চ্যাপ্টার 2-তে যদি আসেন, আপনি পাবেন এই অপিনিয়ন এসের উপর 5টি করে স্যাম্পল আনসার। এই 5টি খুব ভালো করে ওই স্ট্রাকচারের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন প্রথম দিন। এইবার আপনি চ্যাপ্টার 3-তে চলে যাবেন। চ্যাপ্টার 3-তে গিয়ে দেখবেন একইভাবে আমি এই জিনিসটি মেনটেন করেছি। চ্যাপ্টার 3-তেও আপনি দেখবেন প্রথমেই অপিনিয়ন এসে আছে এবং অপিনিয়ন এসের জন্য আমি এরকম টপিক স্পেসিফিক করে আমি আপনার আইডিয়া জেনারেশন দিয়ে দিয়েছি। যেমন আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 1, আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 2, আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 3। এগুলো দিয়ে কি করবেন? যেমন কোয়েশ্চেন তো এখানে আছে, প্রথমেই দেওয়া আছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি পড়বেন, পড়ে এবার এই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আপনি এই আইডিয়াগুলোর উপরও লিখতে পারেন, এই আইডিয়াগুলোর উপরও লিখতে পারেন, আবার এই আইডিয়াগুলোর উপরও লিখতে পারেন। এভাবে আইডিয়া জেনারেট করবেন। দ্বিতীয় টপিকে চলে যাবেন, অনলাইন লার্নিং। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আপনার কি কি আইডিয়া হতে পারে। আমি 3 ধরনের রেখেছি। আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 1, এগুলো পড়বেন। আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 2, এগুলো পড়বেন। আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 3। এইভাবে আমি এই চ্যাপ্টার 3-তে প্রতিটি এসে টাইপের জন্য, প্রতিটি টপিকের জন্য 3টি করে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ রেখেছি। এবার দ্বিতীয় দিন আপনি ডিসকাশন এসে নেবেন। কোয়েশ্চেন ফরম্যাট, হোয়াট টু ডু, এক্সাম্পল, এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে স্ট্রাকচার। সেই স্ট্রাকচার অনুযায়ী খুব সুন্দর করে এই ধরনের এসে আইডেন্টিফিকেশন শিখে ফেলবেন এবং কিভাবে লিখতে হবে সেটির ধারণা পেয়ে যাবেন। এবার আপনি আবার চ্যাপ্টার 2-তে চলে যাবেন। চ্যাপ্টার 2-তে গিয়ে দেখবেন ডিসকাশন এসে আছে। এই ডিসকাশন এসের জন্য আমি 5টি স্যাম্পল আনসার রেখেছি। ওই যে স্ট্রাকচার দেওয়া আছে সেটির সাথে মিলিয়ে খুঁটিয়ে ইন্ট্রোডাকশন কিভাবে লেখা হয়েছে, বডি প্যারাগ্রাফ 1 লেখা হয়েছে কিভাবে, 2 কিভাবে লেখা হয়েছে, কনক্লুশন কিভাবে লেখা হয়েছে, এই সবগুলো মিলিয়ে পড়বেন। এখানে যে কলোকেশনস আছে সেগুলোর বাংলা মিনিং সুন্দর করে দেওয়া আছে, এগুলো স্যাম্পল আনসারে ব্যবহার করা হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো সুন্দর করে পড়বেন। তো এবার আপনি চ্যাপ্টার 3-তে চলে যাবেন। চ্যাপ্টার 3-তে গিয়ে ডিসকাশন এসে পাবেন। ডিসকাশন এসের জন্য এরকম টপিক দেওয়া আছে এবং প্রতিটি টপিকের জন্য কোয়েশ্চেন দেওয়া আছে এবং কোয়েশ্চেনের সাথে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ 1, মাইন্ড ম্যাপ 2, মাইন্ড ম্যাপ 3 এরকম করে দেওয়া আছে। এগুলো খুব সুন্দর করে খুঁটিয়ে পড়বেন
রিজন কি, রিজন 2 কি, অপিনিয়ন কি। এইভাবে ৩য় দিন আপনি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এর স্ট্রাকচার পড়বেন এবং চ্যাপ্টার 2 তে চলে যাবেন। এই চ্যাপ্টার 2 তে গিয়ে ৫ টি করে স্যাম্পল আনসার পাবেন। এই স্যাম্পল আনসার গুলো এনালাইসিস করবেন। এবার চ্যাপ্টার 3 তে চলে যাবেন। চ্যাপ্টার 3 তে গিয়ে আপনি আইডিয়া জেনারেশন, মাইন্ড ম্যাপস পাবেন। সেগুলো খুব ভালোভাবে এনালাইসিস করে খুঁটিয়ে, খুঁটিয়ে পড়বেন। এবং ৪র্থ ডেতে আপনি প্রবলেম অ্যান্ড সলিউশন এসে ঠিক এইভাবে পড়বেন এবং ৫ম ডেতে আপনি 2 পার্ট কোয়েশ্চেন এসে যে আছে সেগুলো খুব সুন্দরভাবে একইভাবে পড়বেন। এইভাবে ৫ দিন ব্যয় করার পর স্ট্রাকচার এবং আইডিয়া জেনারেশন সম্পর্কে আপনার যত ভীতি আছে সব দূর হয়ে যাবে। তারপর থেকে আপনি ফুল সুইং প্রিপারেশন শুরু করবেন। মানে আপনি লিখা শুরু করবেন এইবার। কারণ আপনি স্ট্রাকচারও জানেন, আইডিয়াও জেনারেট করতে পারেন। তো রাইটিং টাস্ক 1 এর জন্য এরকম খুব সহজ ট্রিক পেতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন টাস্ক 1। তাহলে আমি রাইটিং টাস্ক 1 এর জন্য দ্রুত একটি ভিডিও মেক করার চেষ্টা করব। থ্যাংক ইউ।